বর্ষা এখনো আসেনি, তবে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আর সেই জন্যই এখন চলছে তোড়জোড় প্রস্তুতি। কিসের বলুন তো? ইলিশ ধরতে যাওয়ার। ইলিশ ধরতে যেতে হবে, কারণ ইলিশের মরশুম আসছে। আর সেই জন্যই দক্ষিণ চব্বিশ পরগনায় তোড়জোড় চলছে। কয়েক হাজার ট্রলার ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং প্রায় 1000 ট্রলার বিভিন্ন মৎস্য বন্দর থেকে পার্থ প্রতিমায় গিয়ে নোঙর করে রয়েছে। কবে যাবে এরা ইলিশ ধরতে? ফার্স্ট ব্যাচ কবে বেরোবে? আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি সরাসরি। বিশ্বজিৎ, কবে এই প্রথম লট তারা যাবে ইলিশ ধরতে? হ্যাঁ দেখো, 14ই জুলাই কিন্তু যে সমুদ্রে যাওয়ার যে নিষেধাজ্ঞা মৎস্য দপ্তরে সেটা কিন্তু উঠতে চলেছে। অর্থাৎ আগামীকাল কিন্তু গভীর রাতের পর থেকেই কিন্তু সমস্ত ট্রলাররা যারা প্রস্তুতি নিয়ে কমপ্লিট করে রেখেছে তারা কিন্তু বেরিয়ে পড়বে একদম সমুদ্রে ইলিশের সন্ধানে। বাঙালির যে প্রিয় ইলিশ, সেই ইলিশ মাছের বিভিন্ন ঘাটগুলিতে কিন্তু তোড়জোড় চলছে। কেউ বরফ এবং মাছ, তেল, যাবতীয় সামগ্রী কিন্তু নিয়ে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে ইতিমধ্যেই। জাস্ট সময়ের অপেক্ষা। শুধুমাত্র যে এই সমস্ত এলাকাতে যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে তারা কিন্তু একেবারে প্রস্তুতি সেরে ফেলেছে একদম। মৎস্যজীবীর জন্য যে ব্যাংক চলে সেটা আগামীকাল উঠতে চলেছে এবং সেই কারণে সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে। তার পাশাপাশি আরো একটি খবর রয়েছে যে কিছু মৎস্যজীবী ট্রলার এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট করে উঠতে পারেনি, তাদের প্রস্তুতি ছেড়ে উঠতে পারেনি এবং তার কারণে প্রায় 500-র মতো ট্রলার বিভিন্ন ঘাটে কিন্তু এখনো প্রস্তুতি নেওয়া শুরু করেছে। অর্থাৎ প্রথম দফায় বলতে পারো 1000 ট্রলার কিন্তু ইতিমধ্যে সমুদ্রে রওনা দিতে চলেছে। তুমি জানো যেভাবে গরম এবং যে নির্বাচন গেল তাতে করে কিন্তু শ্রমিক এবং যে দিনের বেলা কাজ করা একদম দায় হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিছু ট্রলার কিন্তু এখনো প্রস্তুতি নিচ্ছে। সেটা প্রায় 500 ট্রলার। আর তারা কিন্তু আরো 10-12 দিন পর কিন্তু আবারও সমুদ্রে রওনা দেবে। আর মাত্র সময়ের অপেক্ষায়। আর ধন্যবাদ। পরিস্থিতি হচ্ছে একে ইলেকশন ছিল, ইলেকশনের দিনে আর আমাদের কাঠ মিস্ত্রিগুলো ভিন রাজ্য থেকে আসে, কেউ অনেক সমস্যা গিয়ে আমরা এখন কমপ্লিট করতে পারিনি। তো সেই জন্য কিছু ট্রলার এখন আনরেডি আছে, রাত দিন করে কাজ করছি। তবু আমাদের এই কাজ কমপ্লিট এখনো 10 থেকে 15 দিন টাইম লেগে যাবে। এটা তো অনেকটা ক্ষতি, অনেকটা মৎস্যজীবীদের জন্য অনেকটাই ক্ষতি। অনেক স্টাফ, লেবার, মাঝিরা খুব মালিকের প্রতি অসন্তুষ্ট হয়ে রয়েছে। আমরাই বা কি করবো, ইলেকশন পড়েছে মাথার উপরে। আমরা চেষ্টা করছি কাজটা রাত দিন করে করার জন্য। দক্ষিণ সুন্দরবনে প্রায় 2500 ট্রলারের উপরই ছোট বড় করে সমুদ্রে যাওয়ার কথা, কিন্তু এবছরে দেখা গেছে যে বেশ কিছু ট্রলারের এখনো কাজকর্ম শেষ করে উঠতে পারেনি। কারণটা কি, এই ভোটের জন্য অন্য জেলাগুলো থেকে যেসব শ্রমিকরা আসে বা মিস্ত্রিরা আসে তারা কাজ শেষ করতে পারেনি। তারপরেও প্রচণ্ড গরমে সবার কাজ করতে অসুবিধা হয়েছিল, এই জন্যে কাজটা আমাদের কিছু পিছিয়ে গেছে এবং দিন রাত করে কাজ চলছে। এখন ওই কিছুদিন সময় লাগবে, বেশ কিছু ট্রলার একটু পিছিয়ে পড়েছে।